ব্রাজিল ফ্যান সবাই রেডি তো? কাল ভোর সকাল 6টায় দেখা হচ্ছে ব্রাজিল ভার্সেস ক্রোয়েশিয়া। এই ম্যাচের আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ব্রাজিল স্কোয়াডে গত ফ্রান্সের ম্যাচে আপনার মার্কিনিওস ছিল না, তবে কালকের ম্যাচে মার্কিনিওস অ্যাড হচ্ছে ডিফেন্সে, এবং স্ট্রাইকারে সম্ভবত ইগোর থিয়াগো নতুন মুখ দেখা যেতে পারে। এবার ফার্স্ট টাইম কল পেয়েছে ব্রাজিল টিমে। তো এই হলো ব্রাজিলের স্কোয়াড। আর এছাড়াও আপনার রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র যারা ছিলেন আগের ম্যাচে তারাই রয়েছে। রাফিনহা যদিও একটু চোট পেয়েছে, বাট সম্ভবত কালকে খেলবে, আপডেট যতদূর পেয়েছি। তো এই ছিল অবস্থা। আর এই ক্রোয়েশিয়ার সঙ্গে কিন্তু 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে 9 ডিসেম্বর কোয়ার্টার ফাইনালের ম্যাচে ব্রাজিল হেরে গিয়েছিলেন। এটা নিশ্চয়ই মনে আছে সকল ব্রাজিল ফ্যানের, কারণ হচ্ছে 1-1 গোলে ম্যাচটি ড্র হয়েছিল, পরবর্তীতে টাইব্রেকারে 4-2 গোলে ব্রাজিল হেরে গিয়েছিল, এবং সেই ম্যাচে নেইমার একটি গুরুত্বপূর্ণ গোল করেছিলেন, বাট সেইটা আসলে লিড ধরে রাখতে পারে নাই ব্রাজিল। এটা আসলে ব্রাজিলের সমর্থক যারা আছে তাদের মনে একটা দাগ কেটে গেছে, যার কারণে এই ক্ষতটা ভোলার মতো নয়। এটা আসলে মনে থাকারই কথা এবং মনে আছে। তো সেই ক্রোয়েশিয়ার বিপক্ষেই কালকে আপনার ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। তো দেখার বিষয় যে এই ম্যাচে আসলে সেই পুরনো প্রতিশোধটা কি নিতে পারে কি না। এবং ওয়ার্ল্ড কাপের আগে বলতে গেলে ব্রাজিলের এটাই লাস্ট ফ্রেন্ডলি ম্যাচ, এবং বড় কোনো আপনার হচ্ছে প্রতিপক্ষর বিরুদ্ধে এটাই লাস্ট ম্যাচ ক্রোয়েশিয়ার বিপক্ষে। কারণ ওয়ার্ল্ড কাপের আগে আর একটি ম্যাচ ব্রাজিল খেলবে, সেটি হচ্ছে মিশরের বিপক্ষে, সেটিও ওয়ার্ল্ড কাপের কয়েকদিন আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে ওয়ার্ল্ড কাপের আগে আপনার গুরুত্বপূর্ণ ফ্রেন্ডলি ম্যাচ এইটাই লাস্ট, এবং ক্রোয়েশিয়ার মতো এত বড় একটি প্রতিপক্ষর সাথে এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ, এবং আশা করছি কালকের ম্যাচটি অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হইতে যাচ্ছে। তো ব্রাজিল ভক্ত যারা রয়েছেন সবাই অবশ্যই কালকে ভোর 6টায় চোখ রাখবেন ব্রাজিল ভার্সেস ক্রোয়েশিয়ার ম্যাচে, যেই ম্যাচে কি হয়। এবং ব্রাজিলের খেলা আসলে আগের মতো এখন নাই, এটা আসলে সত্য কথা। ব্রাজিলের সেই যে সাম্বার ছোঁয়া, টিকিটাকা ফুটবল, এইটা এখন আর নাই। ব্রাজিলের খেলা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। গত ফ্রান্সের ম্যাচেও আসলে আমরা যারা ব্রাজিলের খেলা দেখেছি আমরা খুবই হতাশ হয়েছি, এবং ব্রাজিলের খেলা এখন দেখতে বসলে মানে বলতেই হয় যে চোখের পানি মোছার জন্য টিস্যু, এবং মানে আপনার থেকে থেকে কলিজা শুকাই যায়, এই জন্য এক বোতল পানি নিয়ে বসতে হবে। তো ব্রাজিল ভক্ত যারা রয়েছেন তারা সকলে অবশ্যই টিস্যু এবং সেই সঙ্গে এক বোতল পানি নিয়ে বসবেন। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, আমিও ব্রাজিলের অনেক বড় একজন ভক্ত, তো আমিও ইনশাল্লাহ এটা নিয়েই বসবো। তো দেখা যাক কালকে সকালে, ইনশাল্লাহ সকলের চোখ রাখুন। রেজাল্ট কালকে ম্যাচের পরে জানা যাবে, এবং গত ফ্রান্সের সঙ্গে যে ম্যাচটি খেলেছে সেই ম্যাচ এবং আজকের ম্যাচের পার্থক্যটা কালকেই বোঝা যাবে, যে আসলে কতটা পার্থক্য গড়ে দিতে পারতেছে খেলোয়াড়রা, এবং কোচ কার্লো আনচেলত্তি তার ট্যাকটিক্স দিয়ে কতটা পার্থক্য গড়ে দিতে পারতেছে ম্যাচের রেজাল্ট। তো এটা দেখলে আসলে ব্রাজিল ভক্ত আমরা যারা আছি, কালকের ম্যাচটি দেখে আমরা আসলে অনেকটাই মানে প্রস্তুতি নিতে পারবো বিশ্বকাপের জন্য, যা আসলে আমরা আমাদের ব্রাজিল টিমকে নিয়ে 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে মানে কতটা আশাবাদী হইতে পারবো, এই বিষয়ে আমরা অনেকটাই আর কি মানে সিদ্ধান্ত নিতে পারবো। তো সকলকে ধন্যবাদ। আবারও কালকে ভোর 6টায় সকল ব্রাজিল ভক্তরা চোখ রাখবেন। আবারও দেখা হবে কালকে ম্যাচ